হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসী গোঁফ ও দাড়িবিহীন হবে। গোঁফ মানে কি? এই যে গোঁফ বলি না আমরা, মুছ মানে গোঁফ, এই মুছ অর্থাৎ এই গোঁফবিহীন এবং দাড়িবিহীন হবে। আল্লাহ রাসূল বলেছেন গোঁফ ও দাড়িবিহীন হবে, তাদের চক্ষু হবে সুরমায়িত, তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। হে যুবক যুবতী, তোমরা ভালো করে হাদিসটিকে মানে হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা তোমাদের জীবনকে যৌবনকে অযথা পাপের মধ্যে লিপ্ত রেখে কাটায়ো না। তোমরা পাপের মাধ্যমে মৃত্যুবরণ করো না। অর্থাৎ তুমি এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাসূল বলছেন জান্নাতীদের মানে জান্নাতীরা হবে দাড়ি ও গোঁফবিহীন, তাদের চক্ষু হবে সুরমায়িত, তাদের যৌবন কোনোদিন শেষ হবে না, তাদের কাপড় কোনোদিন পুরাতন হবে না বা ময়লা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের মানে জীবন কোনোদিন যৌবন শেষ হবে না, জীবনও শেষ হবে না, যৌবনও শেষ হবে না, তাদের কাপড় পুরাতন হবে না বা ময়লা হবে না। একই মর্মে আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করার পর এক ঘোষণাকারী ঘোষণা করবে। অর্থাৎ যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, এই প্রবেশ করা মাত্রই একজন ঘোষণাকারী ঘোষণা করে জান্নাতীদেরকে বলবে, কি বলবে? আল্লাহ রাসূল বলেছেন তোমরা চিরদিন সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যে তোমরা যাবে, তোমরা চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। তোমরা সর্বদা জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা সব সময় মানে জীবিতই থাকবে, কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না, তোমাদের যৌবন কোনোদিন হারাবে না। তোমরা চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা চিরদিন সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে থাকবে, কখনো হতাশা ও দুশ্চিন্তা তোমাদের স্পর্শ করবে না। তাহলে চিন্তা করে দেখুন, হে যুবক, হে যুবতী, ভাই ও বোনেরা, আমি তোমাদেরকে লক্ষ্য করেই বলছি এই হাদিস থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। চিন্তা করে দেখুন, তোমার জীবনকালকে যৌবনকালকে কোনোভাবেই মানে আল্লাহর নাফরমানিতে লিপ্ত রেখার মাধ্যমে মৃত্যুবরণ করে নিজেকে ক্ষতিগ্রস্ত করো না, বরং নিজেকে আল্লাহর নির্দেশ মেনে নিয়ে, আল্লাহর আদেশ মেনে নিয়ে, নিষেধ মেনে নিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করো। তবে হে যুবক, হে যুবতী, ভাই বোনেরা, অবশ্যই তোমরা মর্যাদা লাভ করবে আখিরাতে ইনশাআল্লাহ। অতএব আমাকে আপনাকে অবশ্যই আখিরাতে মানে মর্যাদা বা সফলতা অর্জনের জন্য আমাদের জীবনকে বা যৌবনকালকে অবশ্যই আল্লাহর ইবাদতেই কাটাতে হবে। ইবাদতের মধ্যে আমাদেরকে মানে মগ্ন থাকতে হবে, যাতে আমি আপনি সব সময় আল্লাহর স্মরণেই থাকতে পারি, তার ইবাদত বন্দেগীর মাধ্যমে তাকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন সকলকে উক্ত আয়াত ও হাদিসের আলোকে যে বিষয়গুলি আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, উক্ত বিষয় আলোকে যেন সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন।